নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজ অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে এসেছি। আমাদের পাড়ার বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজোর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদেরকে তুলে ধরছি। তো বন্ধুরা দেখো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। পুরো ভিডিওটা আমি ঢাকের শব্দে তোমাদেরকে শোনাতে চাইছি, আর ঠাকুরের সন্ধ্যা আরতি সেটা তোমাদেরকে দেখাতে চাইছি। তো চলো বন্ধুরা, আমার সাথে তোমরাও আমাদের পাড়ার পুজো দেখে নাও। তো দেখো বন্ধুরা, এখানে খুব সুন্দর সুন্দর বারোয়ারি সাজানো হয়েছে। তো প্রথমেই দেখো কৃষ্ণ সুদামা। কৃষ্ণ ও সুদামার বন্ধন ছিল হৃদয়ের টান, যেখানে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ ছিল না, ছিল শুধু নিঃস্বার্থ ভালোবাসা। এরপর দেখো কালিয়া দমন। যমুনার জলে কালিয়ানাগের বিষে চারিদিকে ভয় আর অশান্তি যখন ছড়িয়ে পড়েছিল, সেই সময় শ্রীকৃষ্ণ নিজের অসীম শক্তি ও সাহস দিয়ে কালিয়ানাগকে দমন করে সকলকে রক্ষা করেছিল। এরপর দেখো হিরণ্যকাশিপুর বধের সুন্দর দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। অসুরের তাণ্ডবের মাঝেই শ্রীকৃষ্ণের শক্তি বজ্রের মতো প্রকাশ পেয়েছিল। মুহূর্তের মধ্যে তার আসুরিক অহংকার ভেঙে পড়ে চারিদিকে শান্তি ফিরিয়ে নিয়ে এসেছিল। শ্রীকৃষ্ণের দিব্য শক্তির সামনে
অসুরের ভয়ঙ্কর রূপ মুহূর্তে পরাজিত হয়ে পড়েছিল। এরপর দেখো বন্ধুরা, পুতনা রাক্ষসীর বিষ মাখা স্তনে শ্রীকৃষ্ণের কামড়ের কিছু সুন্দর দৃশ্য তুলে ধরা হলো। পুতনা রাক্ষসী বিষ মাখা স্তন নিয়ে শ্রীকৃষ্ণের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তার মায়ার আড়ালে লুকিয়ে থাকা অশুভ শক্তিকে চিনে নিয়েছিল। তখন তার স্পর্শে পুতনার দুষ্ট শক্তির অবসান ঘটেছিল। তো দেখো বন্ধুরা, এটা হলো আমাদের বাজার। এই যেখানে বারোয়ারি সাজানো হয়েছে, এখানে অন্যদিন কিন্তু বাজার বসে, সবজি বিক্রি হয়। এখান থেকেই আমরা বাজার করি। আর এই বাজারটার নাম হচ্ছে কোতোয়ালি বাজার। তো তারপর দেখো বন্ধুরা, ওই বাজারের ভেতরে একটু বাইরে বেরিয়ে এসে বজরংবলী, যেহেতু রামনবমী তার জন্য বজরংবলীরও পুজো করা হয়েছিল। আর এই যে দেখছো বন্ধুরা, এটা হচ্ছে ভরাম ঠাকুর। ওই যে ভরাম ঘুড়ি, তোমরা নাম শুনেছো, ভরাম ঘুড়ি হয়। এই যে এটা একটা বিশাল বড় বট গাছ, অশ্বত্থ গাছ। এখানে বহু পুরনো, আমার জন্মেরও আগে থেকে এই গাছ আর ঠাকুর বিরাজমান। তারপর দেখো বন্ধুরা, এই জায়গাটির নাম হলো বাসন্তীতলা। ঠাকুরের নাম অনুসারে পাড়ার নামও রাখা হয়েছে বাসন্তীতলা। তো এখানে আমরা চলে এলাম বাসন্তীতলার বাসন্তী ঠাকুর দেখতে। এটাও অনেক আদি ঠাকুর। এখানেও দেখো কিছু কিছু বারোয়ারি সাজানো হয়েছে, রাম, লক্ষ্মণ, সীতা, শ্রী চৈতন্য মহাপ্রভু। এখানে কি সাজানো হয়েছে ঠিক বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, কিছু লেখাও ছিল না। তারপর আমাদের বড় বাজারের বজরংবলীর ঠাকুর দেখে আমরা বাড়ি ফিরলাম। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই তোমাদের সবাইকে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।